মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তুমি তত মানুষ চিনতে শিখবে। কখনো ভেবো না চিৎকার শক্তিশালী আর চুপ থাকা দুর্বলতা। অনেক কথা মানুষ প্রকাশ না করলেও তার ব্যবহারে ঠিকই বুঝিয়ে দেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না, তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না। ভালো গাড়ি, ভালো বাড়ি আর টাকা থাকলে বড়লোক হওয়া যায় না। বড়লোক হতে হলে ভালো ব্যবহার আর ভালো মন থাকতে হয়। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, যার ফলও আপনিই পাচ্ছেন। না হাতিয়ার দেখিয়ে মেলে, না অধিকার দেখিয়ে মেলে, মনে জায়গা, চরিত্র আর ব্যবহার দেখে মেলে। 1000 টাকা দামের মানি ব্যাগ না কিনে 100 টাকা দামের মানি ব্যাগ কেনো এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। তুমি যদি গরিব হও সব লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে যাও সব লোক হাসবে, আর তুমি যদি সফল হয়ে যাও সব লোক হিংসায় জ্বলবে। সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন, আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান। আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। 1, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। 2, মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। 3, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। কেরিয়ারে সময় দাও, বর্তমান যুগে সম্পর্কের কোনো ভরসা নেই। কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই। বদলানোর হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু তার মেয়ের সাথে মেয়ের জামাই খুশি থাকলে মা খুশি হয়। এটি হলো আমাদের সমাজের বাস্তবতা। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। 4টি কথা কেরিয়ার পাল্টে দেবে। 1, জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। 2, ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। 3, বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না। 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের ডিসিশন কখনো হারাবেন না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। আপনার দাম তখনই হবে যখন আপনাকে প্রয়োজন হবে, বিনা প্রয়োজনে হীরামুক্ত বক্সে পড়ে থাকে। মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন, নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবেন না। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে তবে তার কথায় জবাব দিও না, কেননা হতে পারে এর চেয়েও খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছেই রয়েছে। তুমি ওর কথার জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটা সমস্যাও আসে। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। অদ্ভুত ব্যাপার, মানুষ এমনই যারা 99টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে। যে মানুষ একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে সে আর সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। কারোর ভদ্রতাকে তার দুর্বলতা ভেবো না, ভদ্র মানুষ জানে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়। উপকার করে বাস খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। সরি বলে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে, বাহিরের মানুষ কি বলবে। একটা বয়সের পর মানুষ ভালোবাসার থেকে যেটা বেশি খোঁজে সেটা হলো একটা বিশ্বস্ত মানুষ আর একটা ভরসাযোগ্য হাত। এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময় আছে? একা বেঁচে থাকতে শেখো প্রিয়। হারাবার ভয়টা তারই মধ্যে বেশি থাকে যার মধ্যে ভালোবাসার পরিমাণ বেশি থাকে। একটা সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাবেন
তার সাথে কথা বলবেন যখন সবটা নিয়ে কথা বলবেন ভালো খারাপ দুটি। বিশ্বাস গড়ে তুলুন একে অপরের প্রতি, সব সময় সত্যি কথা বলুন যেন বিশ্বাস টিকে থাকে। যে কোনো পরিস্থিতিতে একে অপরের পাশে থাকুন, একে অপরকে সময় দিন, যতটা সময় দিলে আপনারা ভালো থাকবেন। অতীতের কথা যত কম বলবেন ততই ভালো, তাই আগে কি হয়েছে সেটা নিয়ে কম কথা বলুন। একটা সম্পর্ক থাকলে সেখানে রাগ অভিমান ঝগড়াঝাঁটি সব কিছুই থাকবে। সব সময় সুখে থাকা সম্ভব নয়, একে অপরের বন্ধু হয়ে উঠুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।